ताकत उसकी वोट होती है। 1996 বলিউডের ব্লকবাস্টার মুভি লোফার, আর লোফার সিনেমার এই সংলাপটা আজকের রাজনীতির প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই লোকসভা ভোট। আর লোকসভা ভোটের আগে আমরা নিউজ 18 বাংলা ঘুরে বেড়াচ্ছি গ্রামে গ্রামে, জেলায় জেলায়। এই মুহূর্তে নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি বীরভূম কেন্দ্রে। বীরভূম এমন একটা লোকসভা কেন্দ্র যেটা 2004 সাল পর্যন্ত এসসি রিজার্ভ ছিল। 2009 থেকে এই লোকসভা কেন্দ্র ফ্রি লোকসভা কেন্দ্র হয়ে যায়। গত লোকসভা ভোটে 88% এখানে ভোট পড়েছিল, 88% ভোট পড়েছিল এবং এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। 88,000-এরও বেশি ভোটে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। সামনে তো দেশের ভোট। আমাদের এখানে সব থেকে সমস্যা হচ্ছে জলের। জল আমরা কোনোদিনই পাচ্ছি না, কল আছে জল নাই। অথচ নেতাদিকে বলছি, নেতারা বলছে এখন আমাদেরকে সরকার টাকা দিচ্ছে না, কিন্তু টাকা না দিতে আমরা জলের ভুক্তভোগী বেশি, জল আমরা পাচ্ছি না। আর এধার যে সরকার যে কলগুলো দিয়েছে এগুলোতেও জল পাচ্ছি না। দুদিন আগে নিয়ে এলো, এসে একটু দেখিয়ে দিলেন, জব কার্ড দেখিয়ে আপনাদের ফটো করে নিয়ে চলে গেল, বাস ওই ওরাও চলে গেল, আমাদের জল হারিয়ে গেল। না, এটা তো দেশের ভোট, এটা দেশের ভোট। তো এখানে যে যিনি সাংসদ, যিনি এমপি, তাকে দেখতে পান? ওই যখন ভোট আসে তখন একবার দেখতে পাই, তাছাড়া আর দেখতে পাই না। তার আগে আর দর্শন নাই। এখন এবার আসবে, এবার এই ভোট আসছে, এবার আসবে। এমপি ল্যাডের টাকা, এমপি সাংসদ তহবিলের টাকা, সেই টাকা আপনাদের এখানে খরচ হয় না? হয় না? ওই নেতারাই জানে হয় কি না হয়, তা কি করে তো ওরাই জানে, আমাদের কাউকে দর্শন দেয় না, জানিও নেওয়া। এই বীরভূম কেন্দ্র থেকে একটা সময় ছিল যখন রামচন্দ্র ডোম, বাম প্রার্থী রামচন্দ্র ডোম, তিনি 6 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং গত 3 বারের টার্মে এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। আপনাকে জিজ্ঞেস করবো, এমপিকে দেখতে পান? এমপিকে না দেখতে পান না, ভোটের সময় দেখতে পাই। তো কি চান, মানে কি চান আপনাদের এলাকায়? এমপির কাছে কি চান, কেমন এমপি চান আপনারা? আমরা উন্নয়ন চাই, ভালো কাজ চাই, তাহলে যেই পার্টির এমপি হোক না, উন্নয়ন চাই আমরা। এই যে গ্যাসের দাম কমলো, সেটা কি আপনাদের কোনোভাবে আপনাদের সাহায্য করছে বা কোনোভাবে আপনারা উপকারী হলেন? না, কোনো উপকার হয়নি। এমপি ল্যাডের টাকা, সাংসদ তহবিলের টাকা, সেই টাকায় আপনাদের এলাকায় কোনো কাজ হয়েছে? আলো, জল, রাস্তা? না, সব কিছু হয়নি। বীরভূমের সাধারণ মানুষ তারা যেটা চাইছেন যে এমপি ল্যাডের টাকা, অর্থাৎ সাংসদ তহবিলের টাকা, সেই টাকা তাদের এলাকার উন্নয়নে, জল, রাস্তা, আলো, এইসবের ক্ষেত্রে বা এইসব খাতে যাতে বেশি করে ব্যয় করা হয়, বেশি করে বরাদ্দ হয়, এরকম একটা দাবি বীরভূমের মানুষজন বলছেন। এবং একই সঙ্গে সারের দাম, এখানে কৃষিভিত্তিক অনেকে উপার্জন করেন, তাদের জীবিকা কৃষি, এবং তাদের ক্ষেত্রে এই যে সারের দাম বেড়ে গেছে, সেটা তাদের ক্ষেত্রে একটা অসুবিধার কারণ। আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়ে নিখো দেয় না, কি বলে? কিছুই তো খবর পেয়ে না, কিছু কি দুবো না, কিছুই তো বলে না। সামনে তো আর একটা ভোট, দেশের ভোট, লোকসভা ভোট, সেই ভোটে কি চান? আমরা ঘর দুইহার সবই চাই। হ্যাঁ, ঘর চাই, জল চাই, তারপরে পায়খানা দিবার লাগে সব ফটক মটক করে নিয়ে গেল, তা কিছুই দিলে না। এই যে 100 দিনের কাজের টাকা, সেটা রাজ্য সরকার যে দিচ্ছে, সে টাকা পাচ্ছেন? না পেয়ে না পেয়ে নিখো পেয়ে আমরা 100 দিনের কাজের টাকা কেন্দ্র যেটা বকেয়া, সেটা রাজ্য সরকার মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, রাজ্য সরকার মিটিয়ে দিচ্ছে, কিন্তু আমরা ওইটাও এখন পেইনি, দেবো বলে আছে। কিন্তু আমরা এখন টাকাটা পেইনি, টাকাটা পাবো বলে আছে। তো সামনে তো দেশের ভোট, লোকসভা ভোট, সেই ভোটে কি চাও, কেমন সাংসদ চাও? কি চাই আমরা, মানে এই জল থেকে এই যে যেগুলো সমস্ত কিছু, এইসব জিনিস আমরা পেলে পরে আমরা সন্তুষ্ট, তার সাথে থেকে আমরা বেশি কিছু চাই না। কিন্তু আমাদের পাইপ ভরে দিয়ে আছে, কলেই দেয়নি ঘরে। আবাস যোজনায় ঘর পেয়েছো? হ্যাঁ, আমরা ঘর পেয়েছি। 100 দিনের যে টাকা, সেটা তো রাজ্য সরকার দিয়ে দিচ্ছে, বকেয়াটা, সেটা পেয়েছেন? হ্যাঁ, এই 100 দিনের টাকা যে বকেয়া ছিল, এবার রাজ্য সরকার সেই বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, তো সেটা কি, সেটা নিয়ে কি বলতে চান? হ্যাঁ, সেটা যারা ধরেন কাজ করেছে তারা টাকা পেয়েছে, আমরা কাজ করিনি, আমি পাইনি। এবার যারা কাজ করছে, যারা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, তারা টাকা সব পেয়ে গেছে, কিছু কিছু হয়তো পাইনি, তারা পেয়ে যাবে আশা করছি। এবার সাংসদের কাছ থেকে কেমন সাংসদ চান, আর সাংসদের কাছ থেকে কি আশা করেন? সাংসদ তো উনি তো অনেক দিন থেকে আছেন, এবার নতুন মুখ দেখতে চাই, আবার একটা নতুন মুখ হোক। উনি অতদিন ছিলেন, আর একজন হবে, সে আরও কিছুদিন চালাবে।
যেই হোক আমরা ভালো কাজ চাই, যে এখানে যে সাংসদ হোক, কাজটা আমরা ভালো চাই। আমরা জলটা যে মেন আমাদের মধ্যে জলটা যেন আগে পাই আমরা। এই বীরভূম কেন্দ্রের মানুষজন তারা যেটা বলছেন যে সংসদ তহবিল থেকে তারা যেটা চান, তারা এই এমপি ল্যাড থেকে, সাংসদ তহবিল থেকে তারা স্থানীয় রাস্তা, জল, আলো এই সম্পর্কিত কাজ চান। এই সম্পর্কিত কাজে এমপি ল্যাডের বরাদ্দ যাতে আরও বেশি করে হয়, এমনই এখানকার মানুষজন দাবি করছেন। সামনে তো আরেকটা ভোট, দেশের ভোট। হ্যাঁ, তা ভোট তো দিচ্ছি, কবে থেকে দিন জ্বালাম, ভোট দিন তা কিছু তো পাই না। সব কত লোকে মেয়েছিল, সব লোকে ভাতা তুলছে, ভাতা তুলছে, আমি কিছুই পাই না। কি ভাতা পান না? কোন ভাতা পান না? কোনো ভাতা পেয়ে না, লক্ষ্মী ভান্ডারও পেয়ে না, ভাতাও পেয়ে না। ভাতা না মেলে তখন টাকাই ঢুকায় না সরকার। ঘুরে ঘুরে আসছি ব্যাংকে যাচ্ছি, আর জানিয়েছেন সেটা? তা জানাবো কাকে, তাই নয়নবার প্রধানকে জানাচ্ছি, তা কই বুঝে ঢুকাবে করছে। সামনে তো আরেকটা ভোট, দেশের ভোট, লোকসভা ভোট। সেই ভোটে কি চান? ভোটে আমরা চাই দেশের উন্নয়ন, হ্যাঁ, যে উন্নয়নে আসবে তাকে চাই। আচ্ছা, এই যে সিএ হলো, খবর রাখেন সিএতে আপনারা কি চোখে দেখছেন, মানে আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের অসুবিধা কিছু বুঝছি না ওইটাই। এমপিকে দেখেন, দেখতে পাওয়া যায় না, এমপিকে এইদিকে দেখতে পাওয়া যায় না। শেষ কবে দেখেছেন এমপিকে? ও ভোটের সময় একবার আসে। কে এমপি? শতাব্দী। দেখেন না? না, এদিকে আমরা দেখতে পাই না। এই এখানকার এমপি, সাংসদ যিনি, তাকে শেষ কবে দেখেছো? আমি ভোটে আবার গেছিলাম শিউরি, তখন এসেছিল। হ্যাঁ, তখন সব বক্তা বললে সব টাকা সব বাড়াচ্ছি, টাকা বাড়াবো, লক্ষ্য মানুষ টাকা 500 টাকা 1000 করবো, এসব বলছিল, আসা বলছিল। আসলে ফর্ম ছিলাম, মিটিং গেছিলাম তখন ওই সময়। এই আবাস যোজনায় ঘর পেয়েছো? কিচ্ছু পাইনি। আমার অবস্থা কি, যে ঘরটা প্রচুর না মাটি ঘর পড়িয়েছে, চালের ঘর, আমি ঘর পাচ্ছি না। আমার যা দরকার নাই, পাকা বাড়ি আছে অন্তত, সে ঘর পেয়েছে। এই অবস্থায় তো বললেও কোনো লাভ নাই। হ্যাঁ, ঠিক হয় না। এই যে জিনিসপত্রের এত দাম বেড়ে যাচ্ছে, সেটা কি নিয়ে কি বলবে? আমার মানে যারা চাকরি করে তাদের উপর ভালো, যা চাকরি তাদের ভালো। যারা গরিব মানুষ খেটে খায় তাদের খুব কষ্ট হবে। তাহলে কত মায়না পাবে? 4টা পয়সা মজুরি খাচ্ছে 400 টাকা, তাহলে কী হবে? যারা মায়না পাচ্ছে আর গরিব লেখা মায়না পাচ্ছে না, যারা মানুষ খাটে, লেবার খাটে, তাদের খুব কষ্ট। এমপির কাছে কি চাও? চাই যে দেশটা যেন ভালো হোক, সবাই ভালো থাকুক। সামনে তো ভোট, দেশের ভোট, লোকসভা ভোট, তো কি চাও? কি চাইবো শুনেন, চাইবে বহুত কিছুই আছে। যারা ব্যক্তিগত পাবার তারা কিন্তু পায় না, আর যারা পাবার লয় তারাই পেছে। যে সার্ভিসম্যান করছে, যারা চাকরি করছে, ঘরে 4টা চাকরি, তাদের অন্তদায়ী কার্ড। যে এই এখানকার যিনি সাংসদ, যিনি এমপি, তাকে দেখেছো? তাকে শেষ কবে দেখেছো? 5 বছর পর আসবে আবার, ভোটের সময় হাত জোর করে ভোটটা দিয়েন। মাঝখানে আর আসে না? কোনোদিন আসে না। ও ভোটের আগে একবার আবার এসেছিলো, আবার দেখা যায় ভোটের আগে আসবে একবার হাত জোর করে গাইতে, ভোটে দিয়ে। তখন ভোট দিয়ে লাভটা কি আছে? কেমন এমপি চাও? আর কি বলবো দাদা, কিছু বলার নাই। যে শুনে লঙ্কায় যে যাবে সে হবে রাবণ। তো ভোট দেওয়ার সময় কি মাথায় রাখবে, কি মাথায় রেখে ভোট দেবে? শুনে না, ওটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের রাস্তাঘাটে চলি, যেহেতু আমি গাড়িতে কাজ করি, কোন পার্টি ভালো, কোন পার্টি খারাপ আমাদের দেখতে পেয়েছি, সেই বিবেচনা করে ভোট। সেই বিবেচনা করে ভোট দেবো। আপনাদের ভিড়ে আমি পারাদীপ রয়েছি, আপনাদের মনের কথা লোকসভা ভোটের প্রাক্কালে তুলে ধরার জন্য। নেতাদের ভাষণ, নেতাদের গর্জন তো সবাই শোনেন, কিন্তু মানুষের মনের কথা, জনতা জনার্দনের মনের কথা, তাদের মাঝে থেকে তাদের কথা তুলে ধরার জন্যই আমি পারাদীপ ক্যামেরা নিয়ে ঘুরছি মাঠে ময়দানে, জনতার মাঝে, জনতার মাঝখানে।